সাইকেল মেকানিকের মেয়ে থেকে কমনওয়েলথ চ্যাম্পিয়ন, বাবার মৃত্যু সুখে জয় করে গ্লাসগো ইতিহাস গড়লেন অস্মিতা দে। ভারতীয় ক্রীড়ার ইতিহাসে আরও এক অনুপ্রেরণার গল্প লিখলেন ত্রিপুরার জুডোকা অস্মিতা দে। দক্ষিণ ত্রিপুরার এক সাধারণ পরিবারের মেয়ে, যার বাবা ছিলেন একজন সাইকেল মেকানিক। দারিদ্র্য, সীমিত সুযোগ সুবিধা আর বাবার অকাল মৃত্যুর মতো কঠিন বাস্তবকে সঙ্গী করেই এগিয়ে গিয়েছেন তিনি। সেই লড়াইয়ের সেরা পুরস্কার মিলল গ্লাসগো কমনওয়েলথ গেমসে। মহিলাদের 48 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে শুধু নিজের স্বপ্নই পূরণ করলেন না, ভারতীয় জুডোর ইতিহাসে যোগ করলেন নতুন অধ্যায়। মাত্র 22 বছর বয়সে অস্মিতা দেখিয়ে দিলেন, প্রতিভার সঙ্গে যদি থাকে কঠোর পরিশ্রম ও অদম্য মানসিক শক্তি, তবে আর্থিক অনটন কোনো বাধাই হতে পারে না। তার সোনা জয় এখন দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে অনুপ্রেরণা এবং এক উজ্জ্বল দৃষ্টান্ত। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের জন্ম অস্মিতার। বাবা গণেশ দে জীবিকা নির্বাহ করতেন সাইকেল সারাইয়ের কাজ করেই। পরিবারের আর্থিক অবস্থা কখনো সচ্ছল ছিল না। ছোটবেলা থেকেই অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ এবং পরিবারের উৎসাহ তাকে অন্য পথে হাঁটার সাহস দেয়। স্কুল জীবনে জুডোর সঙ্গে পরিচয় প্রথমে সাধারণ খেলাধুলা হিসেবে শুরু হলেও খুব দ্রুতই তার প্রতিভা নজরে আসে প্রশিক্ষকদের। উন্নত পরিকাঠামো কিংবা আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের সুযোগ না থাকলেও কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের জোরে ধাপে ধাপে এগিয়ে যেতে থাকেন অস্মিতা। মহিলাদের 48 কেজি বিভাগে খেলতে শুরু করার পর রাজ্য ও জাতীয় পর্যায়ে একের পর এক সাফল্য আসে তার ঝুলিতে। ধারাবাহিক ভালো পারফরমেন্সের সুবাদে ভারতীয় জাতীয় জুডো দলে জায়গা করে নেন তিনি। এরপর আন্তর্জাতিক মঞ্চেও দেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেন। কমনওয়েলথ গেমসের আগে তার সাফল্যের তালিকায় ছিল এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ, ব্রোঞ্জ জুনিয়র এশিয়া কাপ ও স্বর্ণ এশিয়ান ওপেন এর উপর পদক সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়েও তিনি দীর্ঘদিন ধরে 48 কেজি বিভাগের অন্যতম সেরা জুডোকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে সাফল্যের এই পথ মোটেই সহজ ছিল না। 2025 সালের ডিসেম্বরে বাবাকে হারান অস্মিতা। জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়ে তিনি ভেঙে পড়েননি। ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে অনুশীলন চালিয়ে গিয়েছিলেন নিরন্তর। সেই মানসিক দৃঢ়তায় প্রতিফলন দেখা যায় গ্লাসগোর মাটিতে। ফাইনালে দুরন্ত পারফরমেন্স করে স্বর্ণপদক জয়ের পর আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়। মাত্র কয়েক মাস আগে যাকে হারিয়েছেন, সে বাবার স্বপ্নকেই যেন বাস্তবে রূপ দিলেন ত্রিপুরার এই কন্যা। সাইকেল মেরামতের ছোট্ট দোকান থেকে শুরু হওয়া সংগ্রামের শেষ গল্প পর্যন্ত পৌঁছে গেল আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ মঞ্চে। অস্মিতাদের সোনাজয় শুধু একটি পদক নয়, এটি ভারতীয় জুডোর জন্য এক নতুন দিগন্ত। একই সঙ্গে হাজারো তরুণ তরুণীর কাছে বার্তা, স্বপ্ন দেখার সাহস থাকলে সীমাবদ্ধতা কখনো শেষ হতে পারে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।